বৌমা আমরা এসে গেছি। আরে বৌমা তুমি কোথায়? বাড়িতে কেউ দেখতে পাচ্ছি না কেন? আরে রে কি বাড়ি ঘরের অবস্থা বৌমা, এসব কি করে গেছে? আরে বৌমা তুমি কোথায় আছো? আমরা তো তোমাদের বাড়ি পৌঁছে গেছি। বাবা এখন আমি বান্ধবীদের সঙ্গে পার্টি করছি, আমাকে এখন ডিস্টার্ব করবে না তো, আমাকে পার্টি করতে দেন। ঠিক আছে বৌমা। দেখলে তো আমাদের বৌমা আমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করলো, আর বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দিবে। ঠিক আছে তুমি থাকো, আমি বাইরে গিয়ে দেখি বাজার থেকে কিছু কিনে আনি। এবার আমি কি করব? বাড়ি ঘরের অবস্থা তো প্রচন্ড নোংরা করে রেখে দিয়েছে। কি আর করে যাই, বাড়িটা আমি পরিষ্কার করতে লাগি। ভাবলাম অনেক জার্নি করে এসেছি, বাড়িটা একটু রেস্ট করব, কিন্তু তার তো আর উপায় নেই। এখন দেখো এত দূর জার্নি করে এসে আমাকে নিজেই বাড়িটা পরিষ্কার করতে হচ্ছে। কেমন বৌমা যে নিয়ে এলাম বাড়িতে কে জানে। ভাবলাম আমার ছেলে বিয়ে দিয়েছি, এখন বাড়িতে বউ আসবে, বাড়ির সমস্ত কাজ বৌমাই করবে, আমাকে আর কষ্ট করতেই হবে না, বৌমা হাতে রান্না খাবো। কিন্তু সেই ভাগ্য কি আমার আর আছে? পছন্দ করা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিলাম, এখন তো নিজে এখন পস্তাচ্ছি। দেখো অনেক জার্নি করে আসি, এখন বাড়িটা আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর বৌমা যদি কোনো কাজে যেত তাহলে আলাদা কথা, ও তো এখন বললো বান্ধবীর সঙ্গে পার্টি করছে, আর ওকে তো আমি কিছু বলতেও পারবো না। যদি কিছু বলতে চাই তখন তোর বাবাকে সবকিছু বলে দিবে, কারণ বড় লোকের একমাত্র মেয়ে, ওকে তো কিছু বলাই যাবে না। কিছু বলতে গেলে তো ওনার বাবা আমাদের হুমকি দেয় আর অনেক কথা শোনায়, এই জন্য তো ওনার মেয়েকে আমরা কিছু বলতেই পারি না। কেন যে বড় লোকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিলাম কে জানে, এখন তো বিয়ে দিয়ে আমি পস্তাচ্ছি। আর আমার ছেলে তো এই বড় লোকের মেয়েকে বিয়ে করতে চাইছিল না, ও একটা মেয়েকে ভালোবাসতো, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমরা তো সেই মেয়ের সঙ্গে বিয়ে না দিয়ে আমার ছেলের বিয়ে জোর করে ওই বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিলাম। যদি জানতে পারতাম কি বড় লোকের মেয়ে এসে বাড়িতে এসব করবে, তাহলে তো কখনো আমার ছেলে বিয়ে দিতাম না। বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে লোভ করে আমার ছেলে বিয়ে দিয়েছি, এখন তো সংসারটা উচ্ছনে যাচ্ছে। ওই মেয়ে তো সারাদিন রাত বাইরে পার্টি করে বেড়ায়, আর ওকে তো আমরা শাসন করার জন্য কিছু বলতেই পারি না, কারণ আমরা বিয়েতে তো অনেকগুলো টাকা নিয়েছি। এখন যদি ওনাদের কিছু বলতে চায় তখন তো ওরাই আমাদের খোটা দেয়, আর এমনকি আমাদের পুলিশেরও ভয় দেখায়। এই জন্য আমরা চুপচাপ সবকিছু মেনে নিই। কিন্তু কি আর করবো, এখন তো আমার ছেলের ভবিষ্যৎ পুরোই অন্ধকার। কেন যে আমার ছেলের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিলাম না কে জানে। আমি যে এত বড় ভুল করে ফেললাম আগে তো বুঝতে পারিনি। যদি জানতাম বড় লোকদের মেয়ে এমন হয় তাহলে কখনো আমার ছেলের বিয়ে দিতাম না বড় লোকের মেয়ের সঙ্গে। কি আর করি, যা হওয়ার তো হয়ে গেছে। তোমরা প্লিজ এটাকে লাইক করে দিও।